আসসালামু আলাইকুম। আমি ফাতিমতুল জোহরা, কনসালটেন্ট ডায়েটিশিয়ান, ফাউন্ডার অ্যান্ড সিইও, বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস একাডেমি। রমাদান আল্লাহর নিয়ামত, আমরা সবাই জানি, এবং আমাদের জন্য রমাদান ফরজ। তো রমাদানের অনেক বেশি উপকারিতা আছে, যেটা কোরআন এবং সুন্নাহর আলোকে ব্যাখ্যা করা গেলেও সায়েন্টিফিক্যালিও কিন্তু অনেকভাবে ব্যাখ্যা করা যায়। যেমন, যদি 8 থেকে 12 ঘন্টার উপবাস হয়, সেক্ষেত্রে প্রথমে আমাদের যে শরীরে সঞ্চিত গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেন ভাঙা শুরু করে। সেক্ষেত্রে যেহেতু গ্লাইকোজেন ভাঙা শুরু করে, তার মানে কি গ্লাইকোজেন হিসেবে জমা থাকে কার্বোহাইড্রেট সেলগুলো। 12 ঘন্টারও বেশি যখন হবে এই উপবাসটা, তখন কিন্তু গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে যে লিভারে ফ্যাট জমা থাকে বা আমাদের যে এক্সেস প্রোটিন থাকে, সেটা কিন্তু ভাঙা শুরু করে। যখন 12 ঘন্টা ক্রস করে যাবে, অর্থাৎ আহ আরো বেশি ফাস্টিং অবস্থায় থাকবে, তখন কিন্তু কিটোজেনেসিস প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ ফ্যাট ভেঙে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যখন কিটোন বডি তৈরি হয় এবং ফ্যাটটা একদম ভাঙা শুরু করে। তাই আপনার উপবাসের সময়ের উপরে ডিপেন্ড করে আপনি কোন ধরনের খাবার খাবেন, সেটা কিন্তু ডিপেন্ড করে। আপনি যদি এই সময়ের উপরে নির্ভর করে আপনি যদি প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার খান এবং কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার খান এবং লিন প্রোটিন, অর্থাৎ সহজপাচ্য যে প্রোটিন, সেই প্রোটিনগুলো যদি খান, তাহলে কিন্তু আপনার এই ফ্যাট ভাঙনের প্রক্রিয়াকে সহজতর করবে। ধন্যবাদ।